গত 6 মাস ধরে কিন্তু এই রাহাজানি চলছে, একেবারে রক্ত এবং প্লাজমা যা পড়শি রাজ্যে কোটি কোটি টাকার বিনিময়ে বিক্রি করা হচ্ছে। স্বাস্থ্য ভবনের কাছে নির্দিষ্ট করেই অভিযোগ এসেছে, আর এবার তাদের নজরে কোঠারি মেডিকেল সেন্টার। স্বাস্থ্য ভবনকে অন্ধকারে রেখে রক্ত বিক্রির অভিযোগ এবার কোঠারি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে উঠেছে। কথা বলবো, সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, সেই পদ্মপুকুর দিয়ে শুরু হয়েছে, শুধু কলকাতা নয়, জেলায় বিভিন্ন জেলায় দেখা যাচ্ছে যে এই রক্ত নিয়ে রাহাজানি, এই চোরা কারবার কিন্তু চলছে। সেক্ষেত্রে কোঠারি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে এবার কি অভিযোগ? গত সোমবার প্রথম কোঠারি ব্লাড ব্যাংকে হানা দেয় স্বাস্থ্য দপ্তরের স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের টিম। স্বাস্থ্য দপ্তরের তরফে যেটা দাবি করা হচ্ছে যে জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত অর্থাৎ 7 মাসে বিভিন্ন রক্তদান শিবির থেকে 42,367 ইউনিট রক্ত কালেকশন করেছে কোঠারি ব্লাড ব্যাংক, যা তার নিজস্ব হাসপাতালের চাহিদা থেকে অনেক গুণ বেশি বলে স্বাস্থ্য ভবনের দাবি। 4টে ওষুধ কোম্পানিকে 7 মাসে 3.5 কোটি টাকারও বেশি প্লাজমা বিক্রি করা হয়েছে কোঠারি ব্লাড ব্যাংকের তরফে। কোঠারি যে পরিমাণ প্লাজমা বিক্রি করেছে সেটা ইউনিটের অঙ্কে হিসাব করলে 35,125 ইউনিট প্লাজমা তারা বিক্রি করেছেন। স্বাস্থ্য ভবনের দাবি, গোটা কাজটাই করা হয়েছে এসবিটিসিকে অন্ধকারে রেখে, অর্থাৎ স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলকে অন্ধকারে রেখে তাদেরকে না জানিয়ে এটা করা হয়েছে। স্বাস্থ্য ভবনের তরফে যেদিন অভিযান চালানো হয় কোঠারি ব্লাড সেন্টারে, তারপরই তাদেরকে যাবতীয় নথি জমা দিতে বলা হয়েছিল। সেই সমস্ত নথি কোঠারির তরফে জমা দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনে। স্বাস্থ্য ভবনের দাবি, সেই নথি পরীক্ষা করে দেখা যাচ্ছে যে হাসপাতালে যতজন স্টাফ, ডাক্তার, স্বাস্থ্যকর্মী নথিভুক্ত রয়েছেন ব্লাড ব্যাংকের নামে, যারা এই ব্লাড ব্যাংকের যে সমস্ত রক্তদান শিবির হয় সেই রক্তদান শিবিরগুলিতে যাওয়া এবং সেখানে রক্ত কালেকশন করা, এই কাজের জন্য যারা একেবারে নথিভুক্ত, সেই নথিভুক্ত লোকজনের বাইরে প্রচুর সংখ্যক চিকিৎসক স্বাস্থ্যকর্মীকে ব্যবহার করা হয়েছে এই ব্লাড ব্যাংকগুলি থেকে রক্ত কালেকশনের জন্য, যেটা নিয়ম বহির্ভূত বলে দাবি করছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। তারা এই যে 42,000 ইউনিট ব্লাড কালেকশন করেছেন চলতি বছরের প্রথম 7 মাসে, কোন কোন রক্তদান শিবির থেকে এই কালেকশন হয়েছে তার যাবতীয় নথি স্বাস্থ্য ভবন চেয়ে পাঠিয়েছে। স্বাস্থ্য ভবনের সন্দেহ, বাড়তি প্লাজমা পাওয়ার জন্য ব্লাড ডোনেশন ক্যাম্পের থেকে বাড়তি ব্লাড কালেকশন করা হয়েছে। তবে এসবিটিসি কাছে বা কোঠারি কর্তৃপক্ষ তারা দাবি করেছেন, যেটা স্বাস্থ্য ভবনের তরফ থেকে আমরা জানতে পারছি, যে তাদের দাবি প্লাজমা বিক্রি করলেও তারা লোহিত রক্ত কণিকা নাকি রাজ্যের বাইরে বিক্রি করেননি। আর এই গোটা বিষয়টা নিয়ে স্বাস্থ্য দপ্তরের এই পদক্ষেপ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি কোঠারি ব্লাড সেন্টার কর্তৃপক্ষ।